হাসানের সিদ্ধ ভাতের মেলা, সিদ্ধ ভাতের মেলা, কত মানুষের মুখে শুনেছি এই মেলার কথা, কখনো আসা হয়নি। তাই আমরা চলে এলাম আজকে শিবের মাথায় জল ঢালবো বলে। তো চলো এবার ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো অবশ্যই সেই দিনটা চলে এলো যার জন্য আমরা 1 মাস নিরামিষ খেয়েছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হাসানে মামা বাড়িতে, পিসি বাড়িতে। তো এই শিব পুজোর কথা না আমি অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি আর কখনো জল ঢালাও হয়নি। তো এবারে সেটা করতে চলেছি। তো যেদিন হচ্ছে জল ঢালা তার আগের দিন আমরা যাচ্ছি বিকেলবেলার দিকে। আজকে বসবে সিদ্ধ ভাতের মেলা। তো সেটা আমি তো শুনেই অবাক। সিদ্ধ ভাতের মেলাটা যখন দেখবো তখনই বুঝতে পারবো কেমন হবে, কারণ আমি তো দেখিনি এর আগে। সো আমরা দেখতে দেখতে কিন্তু আব্দুলপুরে চলে এসেছি, আর একটু পরেই চলে যাব হাসানে। যারা যারা এইদিকে আসো তারা অবশ্যই জানো। এই রাস্তায় একটা আকন্দ ফুলের গাছ দেখতে পেলাম, তো সেখান থেকে এখন ফুল নেব, যেহেতু আমাদের লাগবে। এখানে দেখো ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওটাতে বেশি ফুল নেই, সামনেরটায় আসছে হয়তো। গাইজ দেখো, এই যে আমি ফার্স্ট টাইম দেখলাম আকন্দ ফুলের গাছ, এর আগে আমি কখনো দেখিনি। একদম রাস্তার পাশে সবাই নিয়ে যাচ্ছে, এদিকেও নিচ্ছে। এখানে না অনেক ফুল ছিল, কিন্তু না সবাই তুলে নিয়ে গেছে, কারণ সবাই তো জল ঢালবে। আর আব্দুলপুর, তারপরে আরও চারিপাশে যে সমস্ত জায়গাগুলো আছে, সব জায়গা থেকে লোক আসে সেই হাসানে শিবের মাথায় জল ঢালতে। তো এখানে কিন্তু প্রচুর কষ একদম। ওখানে আরো বড় বড় ছিল, আমি দেখলাম, আমি কতগুলো তুলে দিলাম কাকিকে। আর ভেতরে একটু বড় আছে, ছোট তুলতো। ফাইনালি আমরা চলে এসেছি। তো গাইস, এখন আমরা চলে এসেছি একটু মাথা আঁচড়াতে, তার কারণ পুরো এলোমেলো হয়ে গেছিলো, যেহেতু বাড়ি থেকে আমরা শ্যাম্পু করে এসেছিলাম। আর এখন আমরা যাব কোথায়? মন্দিরে, যেখানে নাকি জল ঢালা হবে। তো ওখানে কি কি হবে তোমরা শুনলে তো একরকম, আর যদি না দেখতে পাও, যদি দেখতে পেতে তাহলে বুঝতে পারতে। চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সিদ্ধ ভাতের মেলায়। এখন একটা মাঠের মধ্যে বসে সবাই মিলে, এই গোটা পাড়াটা মিলে এক জায়গায় রান্না বান্না করে সবাই মিলে এক জায়গাতে মাখিয়ে তারপরে খাবে। তো চলো সেটা দেখবো, আমিও তো দেখিনি এর আগে কখনো। তো এবার দেখবো কেমন হয়। তো আমি তো পুরো এক্সাইটেড, কারণ ভাবছি কিভাবে কি হবে সবাই। হ্যাঁ চলো, গেলেই দেখতে পারবে। আরে গাইস দেখো শুধু তোমরা, চারিপাশে সবাই উনুন বানিয়ে রেখেছিল আগে থাকতে, আর এখন সবাই রান্না বান্না করছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের উনুন, মানে আমাদের জন্য এখানে রান্না করা হচ্ছে। তো সবাই সবারটা নিয়েই খেতে পারবে। আর আমি তো দেখে জাস্ট অবাক। তারপরে আমরা চলে যাচ্ছি মেলায়। আজকে সামান্য সেদ্ধ ভাতের মেলা, তাতেই এত ভিড়, তাহলে পরে কি হবে? চলো এখন মেলায় যাব। আমার জাস্ট কিছু বলার নেই, তোমরা হয়তো বুঝতেই পারছো, আমি বুঝে গেছি গাইস, ফাটাফাটি মজা হবে, শুধু অপেক্ষার বিষয়। এইমাত্র আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো, আর আসার সঙ্গে সঙ্গে একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, কিন্তু তখন তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে সামান্য এই সিদ্ধ মেলায় এত ভিড়, তার দেখো এখান থেকে স্টার্ট হয়, এই যে গাইস সেই বান্ধবীটা। তারপরে আমরা চলে গেলাম একটু বাজারে, কাকি কারণ কিছু কেনাকাটা করবে। তারপরে আবার আমরা চলে এলাম সেই রান্নার ওখানটাতে। এখানে এসে না আমার জাস্ট কিছু বলারই নেই, আমি শুধু তাকিয়েই দেখছি। একদিকে হাসি পাচ্ছে, মানে আমার ভালো লাগছে, সেজন্যই আমার হাসি পাচ্ছিল, মানে একটা আলাদাই আনন্দ। এখানে যে নাচবে সে কখনোই বুঝবে না এই আনন্দটা। তো সবাই দেখো এখানে খেতে বসে গেছে, যাদের রান্না হয়ে গেছে তারা বসে পড়েছে। সো আমাদের হয়ে গেছে, আর একটু পরে খাবো, কারণ প্রচুর গরম না, এত গরম গরম খাওয়া যায় নাকি। সবাই দেখো কলা পাতায় খাচ্ছে, এখানে গিয়ে আমরা বসলে পরে আমাদেরকেও দেবে। গাইস এখানে হচ্ছে আমাদের বৈঠক বসে পড়েছে। এই গাইস দেখো এতক্ষণ সবাই রান্না করছিল, আর এখন সবাই বসে পড়েছে খেতে। গাইস এখন খাবো, আজকে এই সিদ্ধ ভাত খাবো তেল ছাড়া।
তারপরে আর কিছু দিতে পারবো না, সকালবেলা একদম জল ঢালবে, তাই না? আর হ্যাঁ, সবার কাছে গিয়ে যে খেতে হবে, মানে যে যাবে সেই খাবে, যে যাবে সেই খাবে। আমাদের এখানে অনেক লোক আসবে, আমরাও যাবো। আর পিসিদেরকে তো খুঁজেই পাচ্ছি না, কোথায় যে। গাইস দেখো, অনেকক্ষণ পরে দিদির সঙ্গে দেখা হলো, কখন থেকে খুঁজছি, আর এত ধোয়া। ওই পিসি কই, পিসি দেখো। গাইস এখন আমরা আকন্দ ফুলের মালা গাঁথবো কালকের জন্য। দেখো ওইখানে কত ফুল। এখানে অনেক ফুল আছে। দেখছিস? দেখলাম কত সুন্দর করে মালা গেঁথে ফেলেছি, আরো গেঁথেছি। দেখো চিরঞ্জিতের বউরে দেখলাম, শ্বশুর বাড়ি যায়। চিরঞ্জিত না ছেলেটা, এখান থেকে কেটে কেটে ছোট করবো। রুদ্রাক্ষর। তো গাইস আজকের বিকেল থেকে এই রাত 10টা অবধি যেভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। এর মতো টাটা।